মিটার দৈর্ঘ্য এবং 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটা আয়তক্ষেত্রাকার মাঠ আছে। তাহলে এরকম একটা আয়তক্ষেত্রাকার মাঠ আছে, আমাদের বলে দিয়েছে আয়তক্ষেত্রাকার মাঠ, যার দৈর্ঘ্য বলে দিয়েছে 8 এবং প্রস্থ হচ্ছে 6, এবং বলেছে আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ বরাবর 1 মিটার চওড়া একটা রাস্তার ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা আছে, প্রস্থ বরাবর আমাদের একটা রাস্তা আছে, এই হচ্ছে আমাদের এই যে রাস্তা, এটা আমাদের রাস্তা। এরকম টাইপের অঙ্ক কিন্তু আমি দেখেছি আর্মিতে। তাহলে এই দুই আমাদের হয়ে গেল রাস্তা। এই রাস্তাটা কতটা? এই হচ্ছে 1 মিটারের রাস্তা, আর বাকিগুলো সব 8 মিটার, একটা হচ্ছে 6 মিটার। তাহলে এই রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। যখন আমাদের এই টাইপের অঙ্ক থাকবে, ভালো করে বুঝে নাও, তখন আমরা এই যে বড় আয়তক্ষেত্রাকার আছে এটার ক্ষেত্রফল বের করবো, আর ভিতরে যে ক্ষেত্র আছে সেটার ক্ষেত্রফল বের করবো, যে বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো তখনই হয়ে যাবে। তাহলে বড়টার ক্ষেত্রফলটা কত? বড়টার ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 6 গুণা হচ্ছে 8 সমান হচ্ছে 48। কিন্তু ছোটটা তো জানি না, তাই না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই বের করলাম। কিন্তু ছোটটা দেখো কি হবে, দেখো ছোটটার ক্ষেত্রে দেখো এইখানে 1 মিটার কমেছে আর এইখানে 1 মিটার কমেছে, তাহলে টোটালে 2 মিটার কমেছে। তার মানে 8 মিটার থেকে 2 মিটার কমে গেছে, মানে 6 মিটার হয়েছে। ঠিক এখানে প্রস্থ বরাবর দেখো 1 মিটার কমেছে আর এদিকে 2 মিটার কমেছে, 1 মিটার কমে 2 মিটার কমেছে। ছিল কত? 6, 2 মিটার কমে গেছে মানে 4। তাহলে ছোটটা দৈর্ঘ্য পেয়ে গেলাম কত? 6, আর প্রস্থ পেয়ে গেলাম 4। তাহলে এদের ক্ষেত্রফল কত? মানে 4 গুণিত হচ্ছে 6 সমান হচ্ছে 24। এবার আমি কি বলছিলাম, যে বড়টার যে ক্ষেত্রফল আসবে সেটা থেকে ছোটার ক্ষেত্রফল বিয়োগ করে দেবো। তাহলে 48 মাইনাস হচ্ছে আমাদের 24, তার মানে হয়ে গেল 24। এই 24টা হয়ে গেল আমার এই রাস্তাটার ক্ষেত্রফল, 24টা হয়ে গেল আমাদের রাস্তাটার ক্ষেত্রফল। বুঝতে পেরেছো তো? এখানে আমাদের অপশন নেই 24, ঠিক আছে? এখানে আমাদের অপশন নেই 24, কিন্তু আমাদের 24ই অ্যান্সার হবে, যেটা হয়েছে 24 বর্গ মিটার।